আজ আমরা এক পুরনো ভক্তের কাছ থেকে শুনবো নাকশা মন্দিরের ইতিবৃত্ত। একটু বলবেন। আমার নাম হিমাদ্রি শেখর দাস। আপনি কত বছর আসছেন এই মন্দিরে? বেশ অনেক বছরই আসছি। কত বছর? আপনি যখন প্রথম আসলেন আপনি কি শুনে এসেছিলেন কারো কাছ থেকে? আমি যখন প্রথম আসি আমাকে এক ভদ্রলোক নিয়ে এসেছিলেন, তারা অনেকদিন থেকে আসতেন আর কি। তো তিনি বললেন চলো এখানে একটা ভালো মন্দির আছে, একদম শ্মশান আছে, এখানে একজন সাধু আছেন, আমরা তার কাছে যাই, একদিন দেখে আসবে চলো। সেই প্রথম আমার আসা। তারপরে আমার যেদিনকে প্রথম এই মন্দিরে এসেছিলাম এরকম এক শ্রাবণ মাসের ছিল, শ্রাবণ মাস কি ভাদ্র মাস ছিল। একদিন বিকেলবেলা আমি আমার মিসেস, আমার মেয়ে ছোটো তখন, মেয়ে তখন কোলে, বর্ষার দিন এসেছিলাম। এক অদ্ভুত দৃশ্য ছিল সে সময়, প্রচন্ড কাদা। কিছুক্ষণ আগে বললাম প্রচন্ড কাদা জলের মধ্যে দিয়ে ঢুকেছিলাম মন্দিরে। মানে সেই থেকে এই দর্শনটা অন্যরকম, তাই তো? একদম একদম আগে একরকম ছিল, সেটা অনেকটাই উন্নত হয়েছে মায়ের কৃপায়। হ্যাঁ, এমনও দিন গেছে যে যখন আমরা এসেছি সকালবেলায় মাকে পুজো দিতে, শ্মশান ফাঁকা, সাধুর অনুমতি ছিল, আমি আমার স্ত্রী আসতাম দুজনে মিলে পুজো দিতে সকালবেলায়, শনিবার করে। তো সাধু বলেছিলেন তোরা যখন আসবি সকালবেলা আসবি, কোনো সমস্যা নেই, রাত্রে আসবি, সকালে যখন পুজো দিতে ঢুকবি। তো অনুমতি ছিল ওনার। আমরা এসে পাকুড়তলা, তখন এসে দেখলাম যে নদী, পাকুড়তলা আর এই আপনার এখানে যে মাঠ, পুরো এক লেভেলে জল, জোয়ারের জলে পুরো ভর্তি। যেটা আপনি একটু আগে বলছিলেন, হ্যাঁ, কিছু নেই তখন, শুধু গাছটুকু দেখা যাচ্ছে। তো এরকম একটা দৃশ্য আজকে তো সেটা চিন্তাই করা যায় না। না, সেটা আমি দেখছি প্রচুর লোক। আমি দেখলাম প্রায় 1 কিলোমিটার আগের থেকে চেকপোস্ট বসানো হয়েছে যাতে ভিড় না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্রশাসনের দিক থেকে তো আপনাদের সম্পূর্ণ সহায়তা করা হচ্ছে প্রশাসনের দিক থেকে। মন্দিরটা, এই নাকশা মন্দির সম্পর্কে যদি কিছু বলেন আপনি, আমার দর্শকদের বুঝতে আরো সুবিধা হবে তাহলে। অ্যাকচুয়ালি নাকশার যে মন্দির, এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে এই অঞ্চলটা পুরোটাই জল ছিল। মানে পাশে যে বিদ্যাধরী নদী আপনারা দেখেছেন, এই নদীর যে লেভেলটা, সেই লেভেলে এই মন্দিরের মাটির জায়গাটা ছিল। এটা পরবর্তীকালে নদী সংস্কার করার পর সেই নদীর মাটি দিয়ে জায়গাটা উঁচু করা হয়। তো একটা সময় আগে, আজ থেকে বছর 5-6 আগেও এই জায়গাটা মাঠে যে জল, নদীর জল আর মন্দিরের জল একাকার হয়ে যেত। আমরা যখন প্রথম এখানে আসতাম, তো আপনার রাস্তা থেকে নেমে প্রায় কোমরের কাছে জামা কাপড় গুটিয়ে তারপরে এই মন্দিরে ঢুকতে হতো। তখন মন্দির ছিল না, শুধু পাকুড়তলাটা ছিল। আপনারা পাকুড়তলাটা দেখেছেন, পাকুড়তলার মাটির মধ্যে পাকুড়তলা, এখানে জোড়া সমাধির ওপর পাকুড় গাছ, যে স্থানে সাধু সাধনা করে মাকে পেয়েছেন। এই পাকুড়তলা হচ্ছে মায়ের আবির্ভাব স্থান। আপনারা যদি পরিষ্কারভাবে লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন, দিনের বেলা আসেন, দেখবেন পাকুড় গাছের মধ্যে মায়ের মুখ ফুটে উঠেছে। মায়ের মুখ পরিষ্কার দেখা যাচ্ছে, মায়ের সতী মাতার মুখ। পাশেই রয়েছে শিবলিঙ্গ, যেখানে প্রাকৃতিকভাবেই শিবলিঙ্গের সৃষ্টি হয়েছে। আরেকটু যদি গভীরভাবে মন দিয়ে দেখেন তবে দেখতে পাবেন মায়ের মুখের পাশেই সাধক স্বপন সাধুর একটা মুখের অবয়ব আমরা দেখতে পাই। তো কিভাবে মন্দির সৃষ্টি হলো? দীর্ঘ সাধনা করেছেন স্বপন সাধু এই জঙ্গলাকীর্ণ জায়গায়, যেখানে আগে সাপ ছিল, শিয়াল ছিল, মানুষ এসে মরা ফেলে দিয়ে যেত, পোড়ানোর মতো অবস্থা ছিল না, কোনো মতে মুখে আগুন দিয়ে চলে যেত। তো সেই পরিস্থিতির মধ্যে, জলের মধ্যে সেই শিয়াল সাপেদের সঙ্গে বুক সমান ঘাসের জঙ্গল, বন জঙ্গল, তার মধ্যে থেকে স্বপন সাধু প্রায় 60 বছর সাধনা করেছেন। সাধনা করে মাকে আজকে পেয়েছেন পাকুড়তলায়। তারপর আস্তে আস্তে মায়ের ইচ্ছাতে উন্নতি হচ্ছে, মন্দির সৃষ্টি হলো। মন্দির সৃষ্টি হওয়ার আগে, যখন মন্দির পুরোপুরি তৈরি হয়নি, মায়ের পঞ্চমুণ্ডির ঘাট তৈরি হলো। পঞ্চমুণ্ডির ঘাট কেন নাম হয়েছে? সাধু যে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন, সেই 5টা মাথা, তার মধ্যে শিয়ালের মাথা আছে, সাপের মাথা আছে, বেজির মাথা আছে, এরকমভাবে যে 5টা মাথা, মানুষের মাথার খুলি আছে, এরকম যে 5টা মাথা আছে, সেই মাথার আসনে বসে সাধু যে সাধনা করতেন, মায়ের নির্দেশে, মায়ের আদেশে সেই পঞ্চমুণ্ডি ওই ঘাট স্থাপন করার আগে নদীতে স্থাপন করা হয়, মাকে উৎসর্গ করে স্থাপন করা হয়। সে এক অদ্ভুত দৃশ্য ছিল। যেদিনকে পঞ্চমুণ্ডি ঘাটে স্থাপন করার জন্য মায়ের পঞ্চমুণ্ডি মাকে দিয়ে দেওয়া হলো, সাধুর চোখে জল, তার সাধারণলব্ধ জিনিস মাকে দিচ্ছেন, মা আদেশ করেছেন, না হলে অন্য কোনো সমস্যা হয়তো হতে পারতো, যেটা আমরা জানি না বা সাধু আমাদের কাছে প্রকাশ করেননি। সে পঞ্চমুণ্ডি স্থাপন করার পরে যারা পঞ্চমুণ্ডিকে স্থাপন করছিল নিচে নেমে, এক অদ্ভুত দৃশ্য। সাধু তার সমস্ত শক্তি দিয়ে, সমস্ত সাধুর গলায় যে রুদ্রাক্ষের মালাগুলো ছিল, সেই মালাগুলো সেই
তিনজন মানুষের গলায় পেঁচিয়ে সাধু পেছনে ধরে আছেন, যাতে তাদের কোনো ক্ষতি না হয়ে যায়, কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারে। যাই হোক, পঞ্চমুণ্ডির ঘাট স্থাপন হলো, তারপরে পঞ্চমুণ্ডির ঘাটে স্থাপনা হলো, ঘাট নতুন করে ঢালাই করা হলো, এরপর মন্দির তৈরি হলো। মন্দিরেরও কিছু ইতিহাস আছে। মন্দিরের নিচে, মাটির নিচে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার বিভিন্ন রকমের রত্ন মায়ের নির্দেশে স্থাপন করা হয়েছিল আগে। এইভাবে মায়ের মন্দিরের সৃষ্টি, মায়ের আদেশ মতোই সাধু তার মন্দিরের নকশা করেছেন। মা যেভাবে বলেছেন সেভাবে মায়ের মন্দির সৃষ্টি হয়েছে, মায়ের নকশা তৈরি হয়েছে। এবং 2019 সালের 6ই মাঘ বাংলার 21শে জানুয়ারি পড়েছিল, 20শে জানুয়ারি কি 21শে জানুয়ারি, সেদিনকে প্রথম নতুন মন্দিরের উদ্বোধন হলো। বিভিন্ন বিশিষ্ট মানুষরা এসেছিলেন। তারপর থেকে প্রতি বছর 6ই মাঘ মন্দিরের বিশেষ বাৎসরিক উৎসব হয়ে থাকে। এছাড়াও প্রতি বছর কৌশিকী অমাবস্যায় বিশেষ পুজো হয়। মন্দির হওয়ার আগে কৌশিকী অমাবস্যাটা অন্যরকম রূপ ছিল, কারণ তখন মন্দিরে কোনো আলো ছিল না। এই জঙ্গলের মধ্যে, সেই সমাধিতে জলের মধ্যে শুধু মোমবাতি জ্বালিয়ে আর ধূপ জ্বালিয়ে মায়ের পুজো হতো, সাধু পুজো করতেন। সে এক অদ্ভুত দৃশ্য ছিল সে সময়, যারা সে সময় দেখেছেন আর কি। তখনকার দেখা আজকের দেখাটার মধ্যে একটা বিশাল ফারাক। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি শ্মশানে আলোয় আলো, তখন আলো জ্বালানোর নিয়ম ছিল না। সাধুর নির্দেশ ছিল, মায়ের নির্দেশ ছিল শ্মশানে কোনো আলো জ্বলবে না, শুধু ধূপ জ্বলবে, শুধু মোমবাতি জ্বলবে আর ধূনি জ্বলবে। সাধু যে ধূনি জ্বালিয়ে যজ্ঞ করবেন। তো আজকের জায়গায় 2025 সাল, অনেক কিছু উন্নতি ঘটেছে। সরকার থেকে যে জায়গায় আমরা পৌঁছে দিয়েছি কিছুটা হেল্প করেছেন। আগামী দিনে এখানে ইলেকট্রিক চুল্লি হওয়ার কথাবার্তা হয়েছেন। আজকেই নারায়ণ গোস্বামী মহাশয় কথা দিয়ে গেছেন, তিনি চেষ্টা করছেন যাতে খুব দ্রুত ইলেকট্রিক চুল্লিটার ব্যবস্থা এখানে হয়ে যায়। এখানে কাঠের ব্যবস্থা আছে, কাঠের চুল্লি দাহ করা হয় এখন। এছাড়া কৌশিক অমাবস্যা ছাড়াও প্রতি মহালয়াতে তর্পণের ব্যবস্থা হয়। শয়ে লোক আসেন, বিদ্যাধরী নদীর জলে নেমে তর্পণ করেন। সকাল থেকে দুপুর বেলা পর্যন্ত তর্পণ হয়। কালী পুজো রাত্রে বিশেষ পুজো হয়। কালী পুজো সারাদিন রাত পুজো চলে এবং ফলহারিণী অমাবস্যার দিনও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। রাতভর দিনভর যজ্ঞের ব্যবস্থা হয়। যেমন আজকে কৌশিকী অমাবস্যা, আজকে আপনার রাত 12টা থেকে মহাযজ্ঞ হবে। সাধু মহাযজ্ঞে বসবেন, সর্বলোকের কামনায়, সুখের কামনায়, ভালো কামনায় সাধু মহাযজ্ঞে বসবেন। আর অন্যান্য দিনগুলোতেও যেভাবে মন্দিরে মানুষের সমাগম হয়, বিশেষ করে শনি মঙ্গলবার সাধু মানুষকে বিভিন্ন রকম ওষুধপত্র দিয়ে বিভিন্ন রকমভাবে উপকার করে থাকেন, সাহায্য করে থাকেন। আর কি বলবো, মন্দিরে যারা আসছেন প্রতিনিয়ত সাধুর উপকার পাচ্ছেন, সাধুর সাহায্য পাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন। আমরা সাধুর ছত্রছায়া থেকে যতটা পারছি মায়ের সেবার চেষ্টা করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। এই নাকশার মন্দির সম্পর্কে আরও বিস্তৃত আলোচনার ভিডিও রয়েছে এই চ্যানেলে, ডেসক্রিপশনে লিংক দেওয়া হলো। জয় মা তারা।